চলো আগের দিন আমাদের 1 থেকে 30 পর্যন্ত হয়েছিল, তাই না? এই 1 থেকে 30 পর্যন্ত পুরোটা হয়েছে। স্ক্রিনটা সবাই দেখতে পাচ্ছ? স্ক্রিন দেখা যাচ্ছে সবার? চলো 31 থেকে করব, তাড়াতাড়ি বলবে সবাই 31 এর দাগটা কে করতে পারবে বলো দেখি তাড়াতাড়ি। 31 কে করতে পেরেছো বলো তাড়াতাড়ি। কেউ পেরেছো? কেউ পারোনি? সোজা অঙ্ক তো। দেখো বলেছে রমেশ তার মোটরসাইকেলটি 20% ক্ষতিতে বিক্রি করেছে। তিনি যদি আরো 5,400 টাকায় বেশি বিক্রি করতেন তখন 10% লাভ হতো। দেখো আমি কি বলেছিলাম, যে কোনো একটা ক্ষতিতে বিক্রি করেছে, তারপরে আরো যদি তার মানে মনে সন্তুষ্ট হয়নি, সে তখন কি করলো, আরো 5,400 টাকায় বিক্রি করলো, তবে তিনি 10% আরো লাভ করতে পারতেন, তাই না? তার মানে গ্যাপটা কত হচ্ছে? দেখো এইটা যদি তার নিট থাকে, এইদিকে লস হয়েছে 20 আর এইদিকে লাভ হয়েছে 10, তার মানে টোটাল ডিফারেন্স কত হচ্ছে বলো দেখি, কত টাকা লাভ পাবে সে আলটিমেট? মানে 20% রিকভার হবে প্লাস 10% পাবে, তাহলে টোটাল যোগ করতে হবে। সেই জন্য একটা ক্ষতি একটা লাভ মানে বলেছিলাম, সেই জন্য 20 প্লাস 10 মানে 30%। তাহলে 30%-এর ভ্যালুই হলো 5,400। 1%-এর ভ্যালু কত হবে? 5,400 বাই 30, তাহলে এটা হয়ে গেল 180। আমাকে সবসময় সিপি চেয়েছে, কত টাকায় কিনেছিলেন, সিপি সমান কত পার্সেন্ট হয় সবসময় বলো? 100%। তাহলে 100%-এর ভ্যালু কত হবে, তাই না? 1,80,000। কি বললাম বুঝতে পেরেছো? এই যে দুটো যদি ধরো দুটোই ক্ষতি বলতো, তার মানে ধরো একটা প্রথমে ক্ষতি বলেছে হয়তো 30% ক্ষতি বলেছে, তারপরে আবার ক্ষতি বলেছে 10%, তার মানে তাকে আর কতটা, তার আলটিমেট কতটা কমছে? 20%ই কমছে। আবার ধরো দুটো যদি লাভ বলতো, তাহলে প্রথমে লাভ করেছে ধরো একটা 20%, তারপরে লাভ করতে হয়তো ধরো 30%, তার মানে আলটিমেট তার লাভটা বাড়তো কত? 10%ই বাড়তো। তখন সেই যত টাকা বেশি বিক্রি করতো সে তত টাকাই করতো, তাই না? যখনই দুটো লাভ বলবে দুটো ক্ষতি বলবে বিয়োগ করে দেবে, কারণ এই তো কনসেপ্ট। আর একটা লাভ একটা ক্ষতি বললে মানে এইখানটা হচ্ছে তার নিট, যে নো লাভ নো লস, মানে নো প্রফিট নো লস, তাহলে এইদিকে যখন হচ্ছে -20 আর এদিকে +10, টোটাল 30 হয়ে যাচ্ছে। চলো পরেরটা সেরকম ভাবে করে বলো দেখি কে করতে পারবে তাড়াতাড়ি। দেখো 5% লাভে আছে, আবার বলেছে 14% লাভ হবে, তাহলে কি করবো আমরা? 5% লাভ আর 14% লাভ বিয়োগ করে দেবো, তাই না? হ্যাঁ, তাহলে 9%, 9%-এর ভ্যালু 36, 1%-এর ভ্যালু 4, তাহলে ক্রয় মূল্য 100%-এর ভ্যালু কত? 400। চলো নেক্সট। চলো 33-এরটা এখন অন্য একটা দাগে চলে এসেছি আমাদের। 33-এর দাগ। সাবিত্রী তুমি এতদিন ক্লাস করনি কেন? অনেকদিন ক্লাস করনি তুমি। বলেছে টাকায় 33টি পেয়ারা বিক্রি করলে 1% ক্ষতি হয়, তাহলে টাকায় কটি পেয়ারা বিক্রি করলে 21% লাভ হবে? কে করতে পারবে বলো দেখি তাড়াতাড়ি। কে করতে পারবে বলো? 27 হচ্ছে। দেখো টাকায় 33টি মানে 1 টাকায় সে 33টা বিক্রি করছে, তাহলে একটার দাম কত হবে বলো দেখি, একটির দাম কত হবে? একটির দাম কত হবে? 1/33। আর 1% ক্ষতি মানে সে কত বিক্রি হচ্ছে? 99%। তাহলে 99%-এর ভ্যালুই হলো 1/33। তাহলে 1%-এর ভ্যালু হবে 1/33, আবার নিচে 99, তাকে বিক্রি করতে হবে 21% লাভ করতে হবে। তার মানে এটা যদি 1% ক্ষতির জন্য তুমি বললো 99, তাহলে 21% লাভ হলে কত হবে? তাহলে 121। 121-এর ভ্যালু হবে তাহলে 121/133 ইন্টু 99। 11 11 11 3 আবার 11 9, তার মানে 1/27। তাহলে টাকায় তাকে 27টি বিক্রি করতে হবে, তাই না? সবার এটা আসছে? সবার এটাই আসছে বলো?
হ্যাঁ স্যার। পরেরটা করো তারপরে 34,000। কি বলেছে পড়া অঙ্কটা কেউ একজন, তারপরে করবো। 34 কে করতে পারবে বলো? অন্য একটি দ্রব্য কিছু লাভে 480 টাকায় বিক্রি করে, ঠিক আছে? তো সে যদি 400 টাকায় বিক্রি করতো তাহলে লাভের 1/3 সমান ক্ষতি হতো। দ্রব্যটির ক্রয় মূল্য কত? তো আমি ধরলাম সিপি হলো x টাকা, তাহলে এর প্রথমে এসপি কত বলেছে? 480। তাহলে লাভ কত হবে? যেহেতু বলেছে লাভ হলো, তাহলে লাভ সমান কত লিখবো বলো দেখি? প্রফিট সমান কত লিখবো, কে বলতে পারবে? প্রফিটটা কত লিখবো? প্রফিট সমান কি হয়? সিপি মাইনাস এসপি না এসপি মাইনাস সিপি? বলো। এসপি এসপি মাইনাস মাইনাস সিপি। সিপি। হ্যাঁ, এসপি মাইনাস সিপি। আবার বলেছে সে যদি 400 টাকায় বিক্রি করতো, মানে সিপিটা তার এক্সই থাকবে, যদি 400 টাকায় বিক্রি করতো, এসপিটা যদি 400 হতো, তখন তার কিন্তু ক্ষতি হয়ে যেত। তখন ক্ষতি মানে কি? সিপিটা বেশি, ঠিক আছে? কিছু অঙ্কে দেখবে সমান ক্ষতি সমান লাভ বলে, যত টাকা ক্ষতি তত টাকা লাভ বলে, তখন তুমি লাভ আর ক্ষতিটা সমান করবে। কিন্তু এখানে কি বলেছে যে লাভের 1/3 সমান ক্ষতি হয়। তার মানে আমি লিখতে পারি 1/3 ইন্টু লাভ কত? 480 মাইনাস এক্স, আর এটা সমান কত? এক্স মাইনাস 400। এটাই তো লাভের 1/3 বলতে, তো এটাই বোঝায়। তাহলে কোনাকুনি গুণ করলে 480 মাইনাস এক্স সমান 3x মাইনাস 1200। তাহলে এক্সটাকে ওইদিকে নিয়ে চলে যাও, 1200টাকে ওইদিকে নিয়ে চলে আসো, তাহলে প্লাস হয়ে যাবে, মানে হচ্ছে 1680 হয়ে যাবে, তাই না? যোগ করলে, আর এটাকে যোগ করলে 4x হয়ে যাবে, তাহলে x সমান কত হয়ে যাবে? এটা 1680। তাহলে x সমান কত হয়ে যাবে? 1680 বাই 4। 4 4 16, 4 2 0, 480, 420 টাকা, ঠিক আছে? তোমরা যাদের ধরো মনে হচ্ছে যে স্যার এগুলো তো আগে করেছি, তোমরা প্র্যাকটিসটা করো যাতে আমার তার আগে তাড়াতাড়ি করে দাও। আমি কিছু কিছু অঙ্ক তোমাকে না বুঝিয়ে করে দেবো, সেটা দেখবে যে তার আগে তোমরা সময়টা বাঁচিয়ে করতে পারছো, ঠিক আছে না? ক্যালকুলেশনটা ওটাই হচ্ছে তোমাদের, যাদের ধরো মনে হচ্ছে যে করেছি তো আবার কেন করবো অঙ্কগুলো, আবারই করো, সময়টা বাঁচানোর চেষ্টা করো, যে একটা অঙ্ক আমার করতে দেখি আমি 1 মিনিটের মধ্যেই হয়ে যাচ্ছে কিনা। হুম। বলছে এক ব্যক্তি একটি টিভি, আগেরটা হয়েছে, সবার হয়েছে, করা হয়েছে আগেরটা? সুনিতা করেছো? হ্যাঁ স্যার। 35 কি বলেছে দেখো, আবার সেই 35 এর অঙ্কটা কিন্তু আবার ঘুরে চলে এসেছে যে 31 32 এর মতো। কে বলতে পারবে দেখি কত তাড়াতাড়ি উত্তরের মধ্যে? 1 মিনিটের মধ্যে কে বলতে পারবে দেখি? তিন লাইনের অঙ্ক, বেশি নয় কিন্তু, জাস্ট 3টে লাইনের অঙ্ক। হবে কারো? বলছি বলছি। বলো। দেখো 10% ক্ষতি, 18% লাভ। 24,000। বলো। হ্যাঁ, 24,000। 24,000 টাকা। ঠিক। তাহলে 10% ক্ষতি, 18% লাভ, তাহলে যোগ করব। যোগ করলে কত হয়ে যাচ্ছে? 28%। 28%-এর ভ্যালুই বলেছে 5600। তাহলে 1%-এর ভ্যালু 28 দুগুণে 56, 200। আমাকে লাভ বলেছে 20%, লাভে বিক্রি করলে বিক্রয় মূল্য কত হবে? যদি সিপি চাইতো ক্রয় মূল্য কত, তো আমি 100%-এর ভ্যালু বের করতাম। তাহলে বিক্রয় মূল্য মানে কত ভ্যালু বের করবো? 120%-এর ভ্যালু বের করবো। তাহলে 120 মানে 200 গুণিতক 100।
স্যার দেখা যাচ্ছে নি। বিজনজিৎ দেখতে পাচ্ছ? না স্যার দেখা যাচ্ছে না। চলো এবারে এবার দেখা যাচ্ছে স্যার। করো তাহলে। স্যার আমি আজ কতক্ষণ ক্লাস করতে পারবো কিন্তু জানি না স্যার। কেন বলো তো? স্যার আমার এখান থেকে লাইনও নেই আর আমার ফোনেও চার্জ নেই বেশিক্ষণ। আচ্ছা, রেকর্ডিং দেখে নেবে। বলেছে অ্যাক্টিভ অ্যাক্টিভ আর কিছু স্যার দ্রব্যের 1/3 20% লাভে বাকি, হ্যাঁ বলো কি বলছিল বলো। স্যার ওটা কি আর ঠিক হবে না স্যার? আমাদের ওই 1 টাকা করে মাগছে 24 ঘন্টার জন্য। হ্যাঁ ওই তো তোমাদের তো, তুমি ওইখানে কেন আর দেখতে যাবে? তোমাকে তো তোমাদের তো ইউটিউবে আমি তো দিয়ে দিচ্ছি, ওই ইউটিউব লিঙ্ক গুলো কিছুগুলো এগুলো তোমরা। আপনি কি ইউটিউবেও পোস্ট করছেন স্যার? আর শোনা যাচ্ছে না। অনেক এখন থেকে মানে মাঝখানে যে ক্লাসগুলো করালাম রেকর্ডিংটাই অন করা হয়। কোথা থেকে করেছিলাম বলে দেখি, এইখান থেকে অন করেছিলাম সাঁইত্রিশ 31 থেকে স্যার। না মিনিট রেকর্ডিংটা হয়েছে, তার মানে এইগুলো হয়ে গেছে 36 37 হয়ে গেছে 37 3 × 12 মানে 10, বাকি অংশ সেজন্য 2/3, তাহলে এটা বিয়োগ করলে এইটা তো আর একবার বলে দিচ্ছি, তাহলে দেখো এই অঙ্ক 41টা 4/7 ক্ষতিতে, 4 -4/7 ইন্টু 21%, বাকি 7 হয়ে গেলে বাকি কত থাকে? 3/7। ধরলাম কত লাভে বলেছে, ধরলাম এক্স প্লাস করেছি, মোটের উপর 6% ক্ষতি, তাহলে -6, সেই জন্য -12 প্লাস 3x/7 -6, 12টা এদিকে চলে গেলে প্লাস হয়ে গেল, কাটাকাটি করলে 14%। তোমাদের বা কাটাকাটিতে যদি সমস্যা থাকে আমাকে বলবে, বুঝতে পেরেছো? আমি একটা ভাবছি যে ধরো সবাই অঙ্কটা বুঝতে পারো কিন্তু কাটাকাটিটা করতে পারো না অনেক, সেই জন্য ধরো কাটাকাটি করার জন্য যে ক্যালকুলেশন আমি দিয়ে দেবো, তাহলে ওইগুলো একটু প্র্যাকটিস করবে। চলো নেক্সট কতটা আসবে এরপরে? 42-এর দেখ। 42 বলো দেখি। পেন কিনে বইটিকে 15% লাভে এবং পেনটিকে 5% ক্ষতিতে বিক্রি করলো, মোটের উপর। দেখো অ্যালিগেশনে করবে, সব থেকে সোজা হবে। এবার তুমি বলবে যে স্যার আপনি বুঝলেন কি করে? দুটো ইন্ডিভিজুয়াল দেওয়া থাকবে আর একটা টোটাল বর্ডের বা টোটালের ভ্যালু দেওয়া থাকবে, তখনই অ্যালিগেশন, ঠিক আছে না? তখনই অ্যালিগেশন। বয়স হয়তো দেওয়া থাকলো, এখানে হয়তো ছাত্র মানে ছাত্রছাত্রী দেওয়া থাকবে, 36 বয়স দেওয়া থাকলো, এখানে ছাত্রের বয়স দেওয়া থাকলো, আর ক্লাসের মোট বয়স দেওয়া থাকলো, সব অ্যালিগেশন। এবার এইগুলো একটু তোমাদেরকে বুঝে নিতে হবে যে যখনই দুটো ইন্ডিভিজুয়াল আলাদা আলাদা ভাবে দেওয়া থাকবে আর একটা টোটালের উপর দেওয়া থাকবে, তখনই সেটাকে আমরা অ্যালিগেশন করব। তুমি বলবে যে স্যার আগের অঙ্কগুলো কি অ্যালিগেশন হতো না? হ্যাঁ হতো, অবশ্যই হতো। নেক্সট, আচ্ছা এটা তাহলে বলেছে প্রথমে আমি ধরো বইটা করলাম বুক আর এদিকে পেন, কারো হয়েছে বলো? কেউ কেউ উত্তর করতে পেরেছো?
15% লাভ, তাহলে +15, বইটি +15, আর পেনটি ক্ষতিতে করেছে -15, -5 ক্ষতি বলেছে, তা মোটের উপর 14% লাভ হয়, +14। অ্যালিগেশন মানে কি, এরকম ভাবে বিয়োগ করে করে চলবে। 15 থেকে 14 বিয়োগ করে কত, 1। 14 থেকে 15, 14 মাইনাস -5, তার মানে কত, 14 + 5 মানে কত হচ্ছে 19, তাই না? তাহলে এবারে এই 200 টাকাকে 19:1 অনুপাতে ভাগ করে দাও। বইটির ক্রয় মূল্য, বুকটা চেয়েছে, তাহলে 200 গুণিতক 19/1। বলো কার বুঝতে অসুবিধা হলো, বলো দেখি তাড়াতাড়ি। কার বুঝতে অসুবিধা হলো বলো তাড়াতাড়ি একবার। সবার বুঝে গেছে, তাই তো? পরেরটা করে বলো তাহলে দেখি কে করতে পারবে। অ্যালিগেশনে সেম অঙ্ক, অ্যালিগেশনে করে বলো। তোমরা শুনতে পাচ্ছ? হ্যাঁ স্যার। নেটওয়ার্কটা এত প্রবলেম করছে। আচ্ছা দেখো, বলছে এক ব্যবসায়ী কিছু চিনি 400 টাকা কেজি ধরে কিনে কিছু চিনি 12% লাভে বিক্রি করলো, তাহলে +12। আবার বলেছে বাকি চিনি ক্ষতি -5% ক্ষতি, তার মোটের উপর 7 পূর্ণ 3/4%। 7 পূর্ণ 3/4 মানে কত, 7 4 28, 29 30, 31/4, 31/4। তাহলে 31/4 এটা প্লাস। তাহলে এটাকে যদি আমরা সহজ সরল ভাষায় একটু নিয়ে চলে আসি, তাহলে এই 4 দিয়ে সবকে গুণ করে দাও, মানে এখানে হয়ে যাবে 12 4 48%, এদিকে হয়ে যাবে -20%, আর এদিকে হয়ে যাবে 31% প্লাস। বুঝা গেছে না? মানে কত নিচটা যেটা আছে তোমার হচ্ছে কি বলে জানো, হর দিয়ে সবগুলোকে গুণ করে দিলাম, হরের যেটা আছে, বা লসাগু বলতে পারো, তাই তো? তাহলে এখানে বিয়োগ করলে 48 থেকে বিয়োগ করলে কত হচ্ছে 17, আর 31 মাইনাস ও -20 কত হয় 51, 51। তাহলে 17 3 51, 3:1। তাহলে 400 টাকাকে 3:1 অনুপাতে ভাগ করে দাও। 5% ক্ষতিতে মানে কোনটা ছিল, ওই 20%-এর ভ্যালু, মানে 1 এর ভ্যালুটা চেয়েছে, 1/3 + 1। বলো কার বুঝতে অসুবিধা হলো বলো দেখি তাড়াতাড়ি একটু, কোন জায়গাটাতে বুঝতে পারোনি বা কে বুঝতে পারোনি একদমই, তাড়াতাড়ি বলো। গীতিকা তোমার বোঝা যাচ্ছে? হ্যাঁ স্যার, বুঝতে পেরেছি। কৌশিক? হ্যাঁ স্যার। স্যার বাকিরা? আগের বলো। কোশ্চেনটা একটু দেখা। স্যার আগের কোশ্চেনটা 42 এরটা। হ্যাঁ এই যে 42 একটা
স্যার এখানে ক্রয় মূল্য চেয়েছে, তাহলে এখানে মানে 19টাই কেন নিলাম উপরে, ওটা বুঝতে পারছি না। কোনটাতে বলো তো? হ্যাঁ, বইটার স্যার বইয়ের ওপর ভাগে কত পার্সেন্ট আসছে? এই যে বইয়ের ভাগে কত পার্সেন্ট আছে? বইয়ের ভাগে আচ্ছা কত আচ্ছা, ওটা পার্সেন্ট আছে? 19। হ্যাঁ, হ্যাঁ, ঠিক আছে মানে স্যার। অ্যালিগেশনে হচ্ছে যে লাভ বা ক্ষতির ক্ষেত্রে কি হয়, ধরো প্রফিটের ক্ষেত্রে যে টাকাটা ডিফারেন্স হলো, নিচে তো সিপি আছে, মানে অ্যালিগেশন করে যেটা বেরোবে, এই যে লাভের অ্যালিগেশন করলে সিপি রেশিও বেরোবে, বুঝা যাচ্ছে না? লাভ বা ক্ষতির হ্যাঁ অ্যালিগেশন স্যার। করলে সিপি রেশিও বেরোবে। সেরকম এজের অ্যালিগেশন করলে, ধরো এজ দেওয়া আছে, এরপরে গড় এজ মানে কি, তার নিজে সংখ্যা, এজের অ্যালিগেশন করলে সংখ্যার রেশিও বেরোবে। চলো পরেরটা, তাহলে এটা একটা অন্য টাইপ। 44-এর দাগ 44, তাড়াতাড়ি করো, কে করতে পারবে দেখি। এক ব্যক্তি টাকায় 5টি এবং টাকায় 6টি হিসেবে সমান সংখ্যক পেয়ারা কিনে টাকায় 2টি হিসেবে 5টি হিসেবে সবকটি বিক্রি করলো, শতকরা কত? তাহলে 1 টাকায় 5টি, একটার দাম কত হবে বলো দেখি? একের 5। 1/5। আর এইখানে 1 টাকায় 6টি, তাহলে একটার দাম কত হবে বলো দেখি? 1-এর 6। মোট আমি দুটো জিনিস কিনলাম, এবারে যখন বিক্রি করছি টাকায় 5টি, মানে একটার দাম কত হবে? 1-এর 5। কিন্তু আমি তো কিনেছি 2টি, তাই জন্য 2-এর 5 করলাম। তাহলে এটা হয়ে যাচ্ছে 11/30, এটা হয়ে যাচ্ছে 2/5। কোনাকুনি গুণ করে দাও বা 30 দিয়ে মাল্টিপ্লাই করে দাও, তাও হবে 11:12 হয়ে যাবে। কারণ এটাকে যখন 30 দিয়ে গুণ করবো, 5 6 30, এটাকে যখন 30 দিয়ে গুণ করবো, 30 30 কাটবে। ঠিক আছে, এটা পরের লাইনে করো, কারণ তোমরা তখন বুঝতে পারবে না। আগে এইখানটাতে করে দাও 11:30। এটা 5 6 11, নিচে এলসিএম 30, 5 আর 6 গুণ করলে 11, যোগ করলে 11 2 এর 5। এর পরের লাইনটাতে যদি আমি 30 দিয়ে সবগুলোকে মাল্টিপ্লাই করে দেই, তাহলে কত হচ্ছে? 5 6 30 30 30, তাহলে 11:12। কত টাকা লাভ হচ্ছে? কত টাকা লাভ হচ্ছে? 1 টাকা। 1 টাকা। কততে? 11তে। আর 100 কত? তাহলে 9 শূন্য 1-এর 11%। ঠিক আছে, 9 শূন্য 1-এর 11%। সেরকম ভাবে পরেরটাও তোমরা করে বলো, সেম অঙ্ক, সেম জিনিস আছে। পরেরটা করে বলো, কে করতে পারবে দেখি। তাহলে 2 টাকায় 13টি, একটির দাম কত হবে? 2 টাকায় 13টি, একটির দাম কত হবে? 2/13, তাই না? তাহলে 13টির দাম যদি 2 টাকা হয়, একটির দাম 2/13 টাকা। আবার সেরকম এটা 4/20। এসপি কত হবে? সমান সংখ্যক বিক্রি হইতে, মানে এখানে একটা বিক্রি করেছে, এখানে একটা, মোট দুটো হয়ে যাচ্ছে। তাহলে একটার দাম 6 টাকা, দুটার দাম কত হবে? ইনটু 2। তাহলে এটাকে যদি তুমি করতে চাও 5 দিয়ে করতে পারো কাটাকাটি, আর এটাকে করতে পারো 3। তাহলে এদের এলসিএম 13 5 65, 5 2 10 প্লাস 13, আর এদের এলসিএম 1 3, তাই না? এটাই দাঁড়ালো। তাহলে এবারে হয়ে যাচ্ছে কত? এদিকে করলে 23/65 1/3, তাহলে 66:65, 66:65, তাই হলো কি? না, 69 হবে, 69:65। কত টাকা লাভ হচ্ছে? কত টাকা লাভ হচ্ছে? ক্ষতি হচ্ছে 4 টাকা। সরি, ক্ষতি হচ্ছে, ঠিক বলেছো, ক্ষতি হচ্ছে 4 টাকা। কত টাকাতে? 69। 69 টাকারে। তাহলে 69-এ ক্ষতি, মানে এই যে 5 শূন্য 5-এর 55 69 ক্ষতি হয়। কিন্তু এই যে দুটো যে করলাম, সিপিএসপি গুলো বের করো না। কে বুঝতে পেরেছো, কে বুঝতে পারেনি বলো? আগের অঙ্ক হয়তো আমি কোনোদিন যখন করিয়েছিলাম, তখন হয়তো টোটাল জিনিস আমি 30টা ধরে নিয়েছিলাম। সেটা তো করলে করতে পারো, যে 5 আর 6 আছে, নিচে সবার নিচে 5 6 আছে, তাহলে এলসিএম 30। আর এখানে দেখো 13 20 আর 6 আছে, তাহলে এলসিএম তোমাকে 260 ধরতে হবে তখন, তাই না? তখন এভাবেই করো, কোনো অসুবিধা নেই। সবই দাঁড়িয়ে আছে ক্যালকুলেশনের উপরে। আর পরেরটা আসছে তাড়াতাড়ি। কত দাম হবে? 46, তাই তো?
46 করো, কে করতে পারবে? আচ্ছা দেখো আমি করে দিচ্ছি একটা অঙ্ক, একই রকম অঙ্ক আছে। বলছে এক ব্যক্তি একই দামে দুটি দ্রব্য বিক্রি করলো, একটিতে 10% লাভ, অপরটিতে 5% ক্ষতি করলো, ঠিক আছে? তাহলে মোটের উপর লাভ বা ক্ষতি। আচ্ছা 10% লাভ মানে সিপিএসপি কত হবে? সিপিএস টু এসপি কত হবে বলো? 10, 11। 10, 11, একদম সঠিক। আবার 5% ক্ষতি মানে সিপিএস টু এসপি কত হবে? 20, 19। 20, 19। যেহেতু আমাকে বলেছে দুটো একই দামে বিক্রি করেছে, তাহলে এসপিটা দুটো সমান করতে হবে। তাহলে তুমি একে 19 দিয়ে গুণ করো, একে 11 দিয়ে গুণ করো, এটাকে গুণ করলে কত হচ্ছে? এটাকে কত করলে কত হচ্ছে তাহলে? 11, 9, 99, 9, 200 নয় নাকি? হ্যাঁ স্যার, 209। তাহলে এটাও 209 হবে। তাহলে একেও 19 দিয়ে গুণ করব, কত হবে? 190। একেও কত দিয়ে গুণ করব? 11 দিয়ে গুণ করব, এটা হবে 220। তাহলে টোটাল সিপি কত হচ্ছে? 9, 10, 11, 410। টোটাল এসপি কত হচ্ছে? 418। তাহলে লাভ হলো না ক্ষতি হলো? লাভ হলো না ক্ষতি লাভ হলো? হয়েছে লাভ হয়েছে। কত টাকা লাভ হয়েছে? 8 8 টাকা। টাকা। কত টাকা? 410 ইন্টু 410 100। দিন। 0, 0 দেখো নিচে 41 আসছে, মানে এই যে লাভ 1.39, ঠিক আছে? আর কোনো কাটা যাবে না। কিন্তু এই যে দুটো যে সমান করলাম, এটা বুঝতে পেরেছো কে পারেনি বলো? যে একই দামে দুটো বিক্রয় করেছে বলেছে, তাহলে আমি প্রথমে 10% মানে 1/10 জানি, তাহলে 10 টাকা ক্রয় মূল্য হলে লাভ করেছে 1 টাকা, বিক্রয় মূল্য 11 টাকা। আবার 5% মানে কত? 1/20। তাহলে 20 টাকা যদি ক্রয় মূল্য হয়, 1 টাকা ক্ষতি হয়ে গেছে, তাহলে 19 টাকা। আমাকে বলেছে দুটিকেই সেম দামে বিক্রি করেছে, তাহলে এখানে 19 আছে, এখানে 11 আছে, এগুলো তো পরস্পর মৌলিক সংখ্যা। তাহলে একে 19 দিয়ে গুণ করো, একে 11 দিয়ে গুণ করো, দিলে দেখো সমান সমান হয়ে গেছে, 209, 209। তাহলে এগুলো তো সব রেশিওর মধ্যে আছে। তাহলে একে যখন 19 দিয়ে গুণ করবে, প্রথমটাকেও তোমাকে 19 দিয়ে গুণ করতে হবে। একে যখন 11 দিয়ে গুণ করবে, দ্বিতীয়টাকেও 11, এর প্রথমটাকেও 11 দিয়ে গুণ করতে হবে। তাহলে 19 দিয়ে গুণ করলে 190, 11 দিয়ে গুণ করলে 220, যোগ করলে টোটাল সিপি পেয়ে গেলাম 410। বলেছে না মোটের উপর লাভ বা ক্ষতি পাবে। টোটাল এসপি পেলাম 418, তাহলে লাভ হয়েছে 8 টাকা। 8 টাকা লাভ হয়েছে কত টাকাতে? 410 আর 100 টাকা, এই ভাগ করলে যেটা হবে, ঠিক আছে? পরেরটা তার থেকে একটু স্ট্যান্ডার্ড ধরো, দেখো তোমরা নিজেরা দেখো, 20% লাভ মানে সিপিএসপি কত হবে বলো? সিপি কত হবে, এসপি কত হবে বলো তাড়াতাড়ি? 5 আর 6। 5 আর 6। আবার বলেছে পরেরটা 30% ক্ষতি, 30% মানে 3/10, তাহলে কত হবে? 10 আর 7, 7। 3 টাকা ক্ষতি। এবারে বলেছে এক ব্যক্তি 150 টাকা করে দুটি দ্রব্য বিক্রি করেছে, তার মানে আলটিমেট ঘুরিয়ে বলতে চাইছে যে প্রত্যেকটা দ্রব্যের বিক্রয় মূল্যটা সমান। তাহলে বিক্রয় মূল্য সমান মানে আমাকে একে 7 দিয়ে গুণ করতে হবে, একে 6 দিয়ে গুণ করতে হবে, যেহেতু এখানে 6 এখানে 7 আছে। তাহলে এটা হয়ে গেল 42, এটাও হয়ে গেল 42। তাহলে একে যখন 7 দিয়ে গুণ করেছো, তাহলে একেও 7 দিয়ে গুণ করতে হবে। একে যখন 6 দিয়ে গুণ করেছো, একেও 6 দিয়ে গুণ করতে হবে। তাহলে টোটাল সিপি কত বেরিয়ে যাচ্ছে বলো? 95। টোটাল এসপি কত বেরোচ্ছে বলো? 84। 84। তোমাকে চেয়েছে মোটের উপর লাভ বা ক্ষতি কত। এই 150 টাকা আমার দরকারই নেই, আমি এখান থেকেই পেয়ে যাবো, যেহেতু আমার তো লাভ বা ক্ষতি পার্সেন্টেজে আছে সবগুলো। তাহলে এটা হচ্ছে করলে কত হচ্ছে বলো? 11% ক্ষতি। 11, 11 হচ্ছে না? 11 কত? 95 আর 100 কত? তাহলে দেখো এই যে 11 পূর্ণ 1-এর 11/11, 19%। হ্যাঁ, ঠিক আছে? দেখো ওই যে 19 5-এ আর 20, মানে 220/19 ভাগ করে দেখো, এই যে 11/11/19। তো দেখেছো কি বললাম? এই দুটো কিন্তু খুব ভালো অঙ্ক ছিল, খুবই ভালো।
পরেরটা আসি, যাবো পরেরটাতে। দেখো এই যেটা, এই একটি অঙ্ক যেটাতে তুমি সাকসেসিভ লাগালে উত্তরে হয়ে যাবে, আর গুলোতে কিন্তু হয় না। ঠিক আছে, সেটা কেন বলতে পারবে না? তো আমরা ধরো আমরা যেরকম করেছি সেই প্রসেসেই করব। যে একটাকে 10% লাভে করেছে, তাহলে 10% মানে কত? 1/10। তাহলে কত হবে? সিপি কত হবে, এসপি কত হবে বলো? 10/11। আর একটাকে 10% ক্ষতিতে বিক্রি করেছে, সেও 1/10, মানে এটা হবে 10, এটা হবে 9। এবারে বলেছে কি টেপ রেকর্ডার প্রতিটি একই দামে বিক্রি করেছে, তাহলে সে এসপিটাকে সমান করতে হবে। তাহলে এটা হয়ে যাবে 99, এটা হয়ে যাবে 99। একে 9 দিয়ে গুণ করো, একে 11 দিয়ে গুণ করো, এটা হবে 90, এটা হবে 110। তাহলে এটা হয়ে যাচ্ছে কত? 200। আর এটা হচ্ছে কত? 198। তাহলে ক্ষতি কত টাকা হচ্ছে? ক্ষতি কত টাকা হচ্ছে? 2 টাকা। কততে? 200তে। আর 100, তাই না? তাহলে 100 দিয়ে 1% ক্ষতি। 1%। এবারে তুমি এটা সাকসেসিভ লাগিয়ে দেখো, হয়ে যাবে। একটি লাভ বলেছে +10 -10 -10 ইন্টু 10/100। তাহলে এটা কাটলো, এটা 100/100। আবার অনেক জায়গাতে অনেক সময় দেখবে যখনই বলবে যে বিক্রয় মূল্যটা সেম আছে, একটা দুটো যদি পার্সেন্টেজটা একই থাকে, তাহলে তুমি জাস্ট -x²/100 করে দিবে। x² মানে কত? এই যে পার্সেন্টেজটা, -100/100। এটা তো এবারে এই জায়গাতে তুমি বলতে পারো যে এটা হয়ে যাচ্ছে এই কারণে, কারণ দুটোর পার্সেন্টেজটা হয়তো একই দেওয়া আছে বলে। ঠিক আছে, অন্যগুলোতে তুমি দেখবে হবে না। কারণ ধরো এইখানটাতে, এই যে পরেরটাতে ধরো একই দ্রব্য বিক্রি করেছে, একটিতে 10% লাভ আর একটিতে 15% ক্ষতি, তাহলে +10 -5 -10 ইন্টু 5/100 কখনোই হবে না এটা, তাই না? সেই জন্য তো আমি প্রসেস শিখিয়ে দিলাম। সাকসেসিভে যদি তাও নাও আসে, তুমি এইভাবেই করবে, কোনো অসুবিধা নেই। মানে এটা একটা প্রসেস, এটা সাকসেসিভের 2 নম্বর প্রসেস, এটা 3 নম্বর প্রসেস। বোঝা গেল সবার? চলো পরেরটা। আচ্ছা, পরেরটা একটু তাড়াতাড়ি করবো। পরেরটা কে করতে পারবে দেখি? ৳500 আগেরটাই কিন্তু প্রত্যেকটার দাম একই দেওয়া ছিল। এখানে বলেছে টোটাল 500 টাকায় কিনেছে, মানে প্রথমটাও 500 টাকায় কিনেছে, দ্বিতীয়টাও 500 টাকায় কিনে, এবার দ্বিতীয়টা মানে প্রথমটা ধরো কিছু টাকায় কিনেছে, আর একটা কিছু টাকায় কিনেছে, দিয়ে মোট 500 টাকা হয়েছে, তাই না? দেখো দুটো প্রসেসেই হবে, হবে না তা না। তা আমি প্রথম প্রসেস করে দিচ্ছি তোমাকে, যেটা আমি দেখলাম এতক্ষণ পর্যন্ত। 20% লাভ, মানে 20% মানে কত বলো? 1/5। তাহলে 5 টাকা হলে সিপি যদি 5 টাকা হয়, এসপি কত হবে? 6 টাকা। আবার এই বলেছে 20% ক্ষতি। 20% ক্ষতি মানে কত বলো? 5 টাকা হলে 4 টাকা। আমাকে বলেছে দুটি বিক্রয় মূল্য সমান, তাহলে একে আমাকে 12 করতে গেলে 6 আর 4-এর লসাগু কত? 12। একে 2 দিয়ে গুণ করো, একে 3 দিয়ে গুণ করো, তাহলে একেও 2 দিয়ে গুণ করো 10, একেও 3 দিয়ে গুণ করো 15। তাহলে টোটাল এসপি হয়ে গেল, সিপি হয়ে গেল 25, এসপি হয়ে গেল 24, তাই না? কিন্তু আমাকে টোটাল কত টাকায় কিনেছে বলেছে? 500 টাকা। তোমার টোটাল কত টাকা বেরোলো? 25 টাকা। তাহলে 25-এর ভ্যালুই 500। একের ভ্যালু 25, দুগুণে 50, 20। আর বলেছে প্রথমটার ক্রয় মূল্য কত? প্রথমটার ক্রয় মূল্য কত ছিল? 10। 10-এর ভ্যালু কত হবে? 200। এটা হলো প্রথম প্রসেস, এই প্রসেসে করতে পারে। আর দ্বিতীয় প্রসেস কি? ধরো আমি মনে করলাম প্রথমটার ফার্স্টটার ক্রয় মূল্য হচ্ছে এক্স টাকা, আর তাহলে সেকেন্ডটারটা কত হবে? 500 - x টাকা হবে। ঠিক আছে,
তাহলে প্রথমটা 20% লাভে বিক্রি করেছে, তাহলে এক্স গুণিতক 120/100 করবো এসপি, দুটোর বিক্রয় মূল্য সমান করতে হবে। দ্বিতীয়টা 500 মাইনাস এক্স গুণিতক ক্ষতি হয়েছে 80/100 করবে, 100 কাটলাম, 40 3 40 2, তাহলে 3x সমান 1000 মাইনাস 2x, তাহলে এটা দিকে চলে গেলে 5x, 5x সমান 1000, x সমান কত 200, প্রথমটা ক্রয় মূল্য কত করেছে 200। এটা হচ্ছে 2 নম্বর প্রসেস, এটা হচ্ছে 1 নম্বর প্রসেস। তোমাদের যেটা বুঝতে সুবিধা তোমরা সেটাতেই করবে। বোঝাতে পারলাম কি পারলাম না বলো, তাড়াতাড়ি বলো। হয়েছে? তো আমি আর একটা অঙ্ক করব, দিয়ে সায়েন্সের অঙ্কগুলো করতে যাব আমরা। গ্রুপ ডি যে সেটটা দেওয়া আছে তোমাদেরকে ওটার মধ্যে থেকে। কত টাকা বের করে 50। আচ্ছা, সিপি বাই এসপি, সিপি বাই এমপির ফর্মুলাটা কে বলতে পারবে? ধার্য মূল্য আর এটা সিপি বাই এমপির ফর্মুলা কে বলতে পারবে বলো? আগের দিনের ক্লাসে করানো হয়েছে। সিপি বাই এমপি সমান কি হয় বলো? আরে 100 মাইনাস বি বাই 100 প্লাস মাইনাস প্রফিট এন্ড লস। মনে পড়ছে? কারণ এখানে দেখো না, ধার্য মূল্য আর ক্রয় মূল্যের রিলেশন দিয়েছে, ব্যাস এইটাই অঙ্ক। তাহলে বলেছে ডিসকাউন্ট কত দিয়েছে 20, এই যে 20% ছাড়, যে লাভ কত হয়েছে 25, তাহলে 100 প্লাস 25 করবে, তাহলে এইখানে দাঁড়ালো 80, এটা দাঁড়ালো 125। ঠিক আছে, কিন্তু বলেছে ধার্য মূল্য তো 750 টাকা, কিন্তু আমাদের বেরোলো কত 125 টাকা, তাহলে 125-এর ভ্যালুই হলো 750, একের ভ্যালু কত না স্যার 750/125, আর ক্রয় মূল্য কত 80, তাহলে 80-র ভ্যালু কত হবে 750 ইন্টু 80/100। কাটলে 5 দিয়ে 10, 5 5 25, 5 একে 5 শূন্য, এটা 5 5 25, 5 30, 5 6 8 6 48, 408। দেখো অঙ্ক কিন্তু কোনোটাই কঠিনের মধ্যে থাকছে না, শুধু তোমাকে বুঝতে হবে যে ক্রয় মূল্য বের করতে গেলে কি করতে হবে, বিক্রয় মূল্য বের করতে গেলে কি করতে হবে, বা কি দেওয়া আছে। ঠিক আছে না, কি দেওয়া আছে আর কি করতে হবে। বলো কার কি বলার আছে বলো তাড়াতাড়ি। চলো পরেরটা করা যাক, 51 দাগটা লাস্ট করে দেবো, দিলে এই পেজটা হয়ে যাবে আর কি, তাই না? বলছে একটি রেডিও ধার্য মূল্য ক্রয় মূল্য অপেক্ষা 42%, লেখা হয়নি, কম না বেশি লেখা হয়নি তো, কতটা 51, এটা 42% বেশি লেখা আছে। ঠিক আছে, একটি রেডিও ধার্য মূল্য একটি ক্রয় মূল্য অপেক্ষা 42% বেশি, যদি ধার্য মূল্যের উপর 15% ছাড়ে রেডিওটি বিক্রি করা হয়, তবে লাভের শতকরা হার আসন্ন মানে কত হবে। তাহলে দেখা যাক, সিপি আর এমপি নিয়ে আমাদের কাজ। তাহলে বলছে ধার্য মূল্য ক্রয় মূল্য অপেক্ষা, তাহলে সিপি কে আমরা 100 ধরবো, এমপি কত ধরবো বলো? 42% বেশি মানে কত 142, বলো এই নিয়ে কোনো সমস্যা কারো? আর এসপি কত হবে? আচ্ছা, ছাড়টা সবসময় কার উপরে দেওয়া হয়? ছাড় কার উপরে দেওয়া হয়? ছাড় কার উপরে দেওয়া হয় বলো? এমপির স্যার উপরে স্যার। এমপির উপরে। এমপির উপর। তাহলে এমপি যদি 142 হলো ইন্টু 15% ছাড় মানে কত 85/100 করবে, তাই না? তাহলে এখানে কেটে দাও এটাকে, 5 একে 5, 5 7 35, 5 2 100, আবার 2 10
2 7 2 1, তাহলে এটা সিপি ইস টু এসপি এর অনুপাত কত হয়ে গেল না, এখানে 100 আর এইখানে 71 ইস টু 71 ইন্টু 17, তাহলে 17 একে 17 7, 17 একে 17 7, 120। দেখো দেখি গুণটা 71 ইস টু 17 করলে হচ্ছে কিনা, বাই 10 আছে, এই পরের লাইনে 10টা এখানে গুণ করে দাও, 1000 আর 200 1260। কত টাকা লাভ হচ্ছে বলো তাড়াতাড়ি, কত টাকা লাভ হচ্ছে? 207 টাকা। কত টাকাতে না স্যার 1000 টাকাতে, আর 100 টাকা 0.000 20.7%। এবার অলমোস্ট আমরা 21% ধরবো এটা, ঠিক আছে? বলো এই যে আমরা 51টা অঙ্ক করলাম, আগের দিন 30টা করেছিলাম আর আজকে 21টা হলো মাত্র, তাই না? কারণ আজকে আমাকে রেলের অঙ্ক কিছুগুলো করতে হবে, সেই জন্য আমি আর 2 দিন ক্লাস হলে হয়তো 2 দিনে শেষ হবে। 140খানা অঙ্ক আছে, মানে আরো 90খানা অঙ্ক আছে, সেটা তাহলে লাভ ক্ষতিটা আমি পুরোটা শেষ করব, কারণ হচ্ছে অনেকগুলো ছাড়া থেকে যায় পরে পরে। বলো কারো কোনো ডাউট থাকলো? আচ্ছা, তাহলে সবাই আবার একটু লেফট নিয়ে নাও, দিয়ে আবার জয়েন করো, ঠিক আছে? আমি ক্লাসটা এটাকে রেকর্ডিংটা এখানে ব্রেক করে দেবো দিলে, আমি ক্লাসটা অফ করলাম, সবাই আবার